কালেমায়ে শাহাদাত পড়ুরে সালাবা আজরাইল হাজির তাড়াতাড়ি কালেমা পড়িয়া দে রে সালাবা আজরাইল তোমার রূহটা নেওয়ার জন্য আসছে সালাবার নবীর সালাবার মাথা নবীর রানের উপরে নিয়ে সালাবা কালেমায়ে শাহাদাত পড়ে আর কান্না করতে করতে নবী দেখে আজরাইল সালাবার রূহটা নিয়ে গেছে নবী বলেন ওমর দেরি করিও না তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো সালাবার জানাজার ব্যবস্থা করো সালাবার জন্য কবর খনন করো আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में न नूरी है न नारी ये खाक अपनी फितरत में न नूरी है न नारी इखलास की अमाल ये जन्नत की हमरा परहिज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मांद परहिज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मांद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। তুমি এটা লাইন দাও নাই? মেহেরপুর জেলা ওলামা পরিষদ ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 15 অক্টোবর 2024। আপনাদের ক্ষুধা লাগছে বেশি? আর যেই পরিমাণ ক্ষুধা আছে স্বাভাবিক, বাদাম খাইলে কমবে, চানাচুর খাইলে কমবে? তাহলে ভুলেও যতক্ষণ এই ময়দানে আল্লাহ বসায় রাখবেন কিচ্ছু খাবেন না, মরবেন। 2 ঘন্টা না খাইলে মরে যাবেন। এমন কোনো আচরণ যেন না হয় যে বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। অনুরোধ করে বললাম, যারা বুঝে না তাদের বুঝাইয়া দেন। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে লাখো কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে
দয়া করে দয়াময় আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफी महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर ए बादामालारा बेरो কি শুরু হইল দুনিয়ায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এজন্য বরকত নষ্ট হয়ে গেছে, ওয়াজ চলতেছে বরকত নাই। থানায় পুলিশ আসামি ধরে নেয়, নিয়া বেতের বাড়ি দেয়, এরপরও আসামির চোখে পানি আসে না। কথা ঠিক না? একটু চিন্তা করেন, আল্লাহ কুকুর শুয়ারকে ভালো মন্দ যাচাই করার মেধা দেন নাই, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো, যে থানায় আসামি নিয়া বেত্রাঘাত করে কিন্তু চোখে পানি আসে না। আরেকজন আল্লাহর প্রিয় বান্দা কোরআনের বয়ান করতেছেন, 500 হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কাঁদতেছে, ওরে মারলো কে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। এই বরকতগুলো নষ্ট করেন না। জীবনে চালাকি বহু করছেন, কোনো চালাক টিকে না বেশি দিন, মরার আগেই মরে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, আবু জাহাল কেউ টিকতে পারে না। সব জায়গায় বাহাদুরি চলে না। যেখানে আল্লাহ নিয়ে আসছেন এখানে আসতে হলে কপাল লাগে, বসতে হলে কপাল লাগে, দোয়ায় শরীক হতে হলে কপাল লাগে। এটা এই জায়গা। তেরো বছর নবীজিকে দেখলো, যে নবীকে শুধু এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তোমরা এমন করো কেন? এই সেই নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসেনি। নাম জানেন? নাম জানেন কি? আরেকজন আল্লাহর বান্দা 27 বছরের যুবক, তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়েই কালেমা পড়ে ফেলছে। কে? এর নাম কপাল। ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। আল্লাহর ওয়াস্তে বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, বিনয়ের সাথে বলছি, মোবাইলটাও বন্ধ রাখেন, খানা দানাও বন্ধ রাখেন, কলবটা খুইলা কিছু কথা শোনার চেষ্টা করেন। আর নিয়ত করেন যে আজকে মায়ের জন্য, বাবার জন্য, দেশের জন্য, ব্যবসার জন্য একটু দোয়া করে চোখের পানি ছেড়ে এরপর এখান থেকে যাব। নিয়ত করেন। এখানে বসতে কপাল লাগে। বহুদিন ধরে এই মাহফিলের প্রচারণা চলতেছিল। অনেকে আসবেন পাক্কা এরাদা করেও আজ আসতে পারেননি।
যৌক্তিক কোনো কারণে যদি আসতে নাও পারেন, রসুলের কথা মতে সওয়াব পেয়ে যাবেন। আর একদল এসেছে ওয়াজের নাম দিয়া, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। এরা দোকানপাটে গল্প গুজবে তাজা তাজা বসে বসে হাসে আর কবিরা গুনাহ করতেছে। আল্লাহ আপনাদেরকে বসাইছেন, এটা কপাল। জীবন তো ঘুমাইয়েই কাটাইলেন। আল্লাহর দেওয়া হায়াতের কয়দিন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন? সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে করে রাত কাটায় দেন। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন একটু চিন্তা করেন। আল্লাহ মাহফিল কবুল করেন, হেদায়েতের জন্য কবুল করেন। दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सैयदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। नबीर नामे दरूद पढ़ले गुनाह है, पढ़ें तो सबाई। मोहब्बते ज़बान खुले आबार पढ़ें। एक बार पढ़बेन तीनटा पुरस्कार। कयटा? एक नम्बरे 10टा गुनाह माफ। আরো আস্তে করে বলেন। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। কোনো তাবিজ টাবিজ লাগবে না, দরুদের তাবিজটা ধরে রাখেন, অনেক লাভ হবে দুনিয়ায় আখেরাত। দোকানে ব্যবসা সমস্যা, দরুদের আমল করেন। চোখে ঘুম আসে না, দরুদের আমল করেন। অসুস্থ রোগী সুস্থ হয় না, দরুদের আমল চালান। আসমানের জমিনের মাঝখানে যত দোয়া আছে, দরুদ ছাড়া একটা দোয়াও কবুল হবে না। পাওয়ারফুল একটি দরুদ। কমপক্ষে 100 থেকে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। ঘুমের বিছানায় ঘুমের আগে বসে বসে অজু সহকারে তসবিহ হাতে নিয়ে 100 থেকে 300 বার দরুদ পড়েন। সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়েন। সময় কম হলে ছোট আকারে পড়েন। চেহারা নূর বাড়বে, আমলে বরকত বাড়বে, গুনাহের প্রতি আকর্ষণ কমে যাবে, নেক আমলের আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ আমাদের দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের মাহফিল ওলামায়ে কেরাম, আয়োজনকারীরা কারা? ওলামায়ে কেরাম। আল্লাহ পাক তাদের এই মেহনতকে কবুল করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি 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 বাড়ায় দেন। আলেম ওলামাদের ইজ্জত বাড়লে আপনাদের আপত্তি আছে? কেন বলতেছি কথাগুলো? কারণ কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবীজি জমিনে দাওয়াত নিয়ে আসবেন না। আসবেন নাকি? মেহেরপুরের মসজিদে নবীজি আসেন মাঝে মাঝে, বাইতুল মুকাররমে আসেন। কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন? কোন সাহাবায়ে কেরাম আসবেন? আমার কথাগুলো একটু খেয়াল করেন, বুঝেন। অনেকে তো আমাদেরকে বোকা বলেন। আজকে বোকার কথা শুনেন, দুশ্মনের কথাও শোনা লাগে মাঝে মাঝে। খুব খেয়াল করেন। সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ কেউ আর আসবেন? সবাই একমত? বড় 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 আল্লাহর প্রিয় বান্দা, যাদের বলে ওলিয়ে কামেল, যাদের চেহারা দেখলে খারাপ মানুষগুলো ভালো পথ খুঁজে,
এরম আল্লাহওয়ালা জমিনে ছিল, আল্লাহওয়ালা ছিল। সময় কম, আপনাদের ধৈর্য হবে কিনা জানি না, একদিনে কত কথা বলা যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। তারাও আর আসবেন না। মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানি, কাসেম নানতবি, হোসাইন আহমদ মদনী আর আসবেন না। কারণ আমাদের টার্গেট আমরা জান্নাতে যাব। কোথায় যাব? আপনারাও যাবেন? খুব বুঝে শুনে বলবেন, ফেরেশতারা কিন্তু লিখতেছে। আসলেই কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? সবার একই দাবি। কিন্তু জান্নাতের পথ নিয়ে তো এখন পেরেশান। জান্নাতের পথ দরকার, কোন পথে যাবেন? এখন এই পথ নিয়ে ইখতিলাফ, মতনৈক্য, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই শান্তির পথ। কেউ বলে পীরের পায়ে চুমা খাও, এটা শান্তির পথ। এ নিয়ে ঝামেলা আছে না নাই? এখন সঠিক পথ কোথায় পাবেন? নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, কই পাবেন সঠিক সন্ধান? কিয়ামত পর্যন্ত তার স্থায়ী সমাধান। জান্নাতের সঠিক ঠিকানা, পথ হলো কোরআন হাদিসের ভেতরে দেওয়া আছে। বলেন কোথায় আছে? কোরআন হাদিসের ভেতরে। কিন্তু কপাল খারাপ, কোরআনও আরবি পড়তে পারেন না, হাদিসও পড়তে পারেন না। বুঝবেন তো পরের কথা, এখন কি করবেন? কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে জানেন না। জান্নাতের পথ আছে সঠিক কোরআন হাদিসে, এখন কি করবেন? নবীও আসবেন না যে নবীর কাছে যাবেন, সাহাবায়ে কেরাম আসবেন না যে তাদের পেছনে যাবেন। কিয়ামত পর্যন্ত একমাত্র সমাধান, কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের স্থায়ী ঠিকানা খুঁজতে হলে একটাই মাত্র ঠিকানা, উলামায়ে আহলে হকদের সোহবত। বলেন ওলামায়ে। যারা বলে আমরা আলেম লাগে না, আলেম মানি না, তাদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। বরং আমি এখন মাহফিলে মাহফিলে ওয়াদা করাচ্ছি যুবকদেরকে, ও যুবক বাবারা, 100 টাকা থেকে 500 টাকাও যদি খরচ লাগে, একটা স্লোগান ব্যানার কইরা রাস্তায় রাস্তায় টানাও, একটা স্লোগান লেখা। জীবনে বহু বন্ধু পেয়েছো, বান্ধবী পেয়েছো, কিন্তু আপন কাউকে পাও নাই। সব ধান্দাবাজ আর স্বার্থপর। স্বার্থে আঘাত লাগছে, দলের পথ থেকে শুধু নাম কাটে নাই, কল্লা কেটে ফেলেছে। আল্লাহর জাত ও সিফাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার আল্লাহর কসম করে বলে গেলাম, মেহেরপুরের মুসলমান, আমার কলিজার যুবক, 200-400-500 টাকা যদি খরচও লাগে, একটা ব্যানার করে টানাও আমার এই স্লোগানটা। তোমার জীবনের পিওর নিঃস্বার্থ একমাত্র বন্ধু উলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ স্বার্থপর। উলামায়ে কেরামকে জীবনে কিছু দাও নাই, গালাগালি ছাড়া আর বিরোধিতা ছাড়া কিচ্ছু দাও নাই। কিন্তু সে উলামায়ে কেরাম কি দিয়েছে? আমি আল্লাহর কসম আবার করে বলছি, উলামায়ে কেরাম এই জাতিকে, এই দেশকে যা দিয়েছে তা কেউ দেয়নি। এই উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিও না। অতীতে যারা করেছে ধ্বংস হয়েছে, যারা করবে তাদের ধ্বংস অনিবার্য। রিজিকের মালিক আমার বয়ান না আল্লাহ? রিজিকের মালিক কি আমার ইমামতি না আল্লাহ? রিজিক আল্লাহ পিপিলিকারে দেননি। বুঝেন, ভালো করে বুঝেন, পিপিলিকাকে রিজিক কে দেন? গর্তের প্রাণীকে খানা কে দেন? খোলা আকাশে উড়ন্ত পাখিরে কে পেট ভরায়া খানা দেন? সমুদ্রের ভেতরে 1000 কোটি ধরনের মাছ, এদের খাদ্য কে দেন? জঙ্গলে হাজারো লাখো প্রাণী, খানা কে দেন? বলেন, একটু বলেন না। ওরা দামি না আমরা মানুষ দামি? বলেন, ওদের যদি আল্লাহ খানা দেন, আমাকে দিবেন না?
এত পাগল হইছেন কেন? সুদের পেছনে দৌড়ান কেন? ঘুষের পেছনে দৌড়ান কেন? হারাম খাওয়ার জন্য কুত্তার মতো জিহ্বা বের করেছেন কেন? হারাম খোরের পাগল পাগল এই কইতো নাই, বুঝি না তো কিছু। এরে ও একটু দূরে সরাও তো। যারা সুদের সাথে জড়িত, এই মেহেরপুরের মানুষ, যারা সুদের সাথে জড়িত তাদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, জিকির কবুল হবে না, মোনাজাত যা দিবে তওবা না করার আগে একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ বলেন রেডি থাক এ বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি আল্লাহকে ভয় করো মুমিন, তো সুদ থেকে নিজেকে বাঁচাও। যারা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, নাউজুবিল্লাহ আসবে না? কপাল পুড়ে গেছে পুরাটাই। ঘর পুড়ে গেলে ঘর করা যায়, দোকান পুড়ে গেলে নতুন দোকান বানানো যায়। ভালো করে লিখে নাও, কপাল যদি পুড়ে যায় আর ওই পোড়া কপালে জোড়া লাগে না। নমরুদের কপাল পুড়ে গেছে আর জোড়া লাগছে, ফেরাউনেরটা পুড়ে গেছে আর জোড়া লাগে নাই। এজন্য সব জায়গায় মেজাজ চলে না, বাহাদুরি চলে না। আল্লাহ আমাদের বিনয়ী আদবওয়ালা জিন্দেগি দান করেন। আরো আস্তে করে বলেন। বসবেন তো ইনশাল্লাহ কিছুক্ষণ, আর বাসায় গিয়ে কি ঘুমাবেন? বাঙালি রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করে, সারাটা রাত। চেহারার দিকে তাকাইলেই তো অনুভব করা যায়। আয় যুবক, 40 বছরের আগে চেহারা নষ্ট হবে না, তোর 25 বছরে চেহারা নষ্ট কেন বল? 40 বছর পর্যন্ত তোর চেহারা ঝলমল করবে, উজ্জ্বলতা থাকবে, মায়া লাগবে তাকাইলে। তোর দিকে তাকাইলে ঘৃণা আসে কেন বল? কি অর্জন করেছো এই বয়সে? মা বাবার বরদোয়া। কি অর্জন করেছো? শিক্ষকের বরদোয়া। এই বয়সে কি অর্জন করেছো? আলেমদের বরদোয়া। অপেক্ষায় থাক, তওবা যদি না করো কোন দিন চাকার তলে মাথা চলে যায়। বরদোয়া বড় মারাত্মক। শিক্ষকের অন্তরে কষ্ট দিয়েছ, মা বাবার অন্তরে কষ্ট দিয়েছ, হাত উঁচু করে বরদোয়া করা লাগবে না। আহ শব্দ বলবে, ধ্বংস তুই, দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। চালাকি করিস না। আল্লাহ তওবার দরজা খুলে ডাকতেছেন, মাথা নত করে তওবা করো। জীবনে এই অল্প বয়সে বহু চালাক দেখছি উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে, শুধু বেয়াদবির কারণে। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। সোনার বাংলাদেশ ইসলামের চূড়ান্ত একটা দুর্গ। এই টুকটাক বিপদ আপদ শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে হচ্ছে, নইলে এই বিপদ আপদ এত কিছু হতো না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই প্যান্ডেলের দাম কত? মদিনার রসুল বলেন এখানে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। একটু আগেই বলছি, কুকুর শুয়োরকে আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু ভাবো, এতগুলো মানুষ এখানে জমা করতে গিয়ে কোনো কোটিপতি যদি কিছু চাইতেন, তাহলে প্রত্যেকটা মানুষকে এখানে পৌঁছার জন্য ফ্রি গাড়ি দিতে হতো। আপনাদের কোনো ফ্রি গাড়ি দিছে কেউ? দ্বিতীয়ত এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো। এখানে কোনো ভিআইপি বিছানা আছে? পৃথিবীর নিকৃষ্টতম 3rd ক্লাসের বিছানা এখানে।
কিন্তু বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নাই, আছে? কোটিপতি সাহেব এখানের মানুষের জন্য ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি। আছে কোনো নাস্তার আয়োজন? এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ প্রশাসন লাগতো। আছে কোনো নিয়ন্ত্রণের জন্য প্রশাসন? কে ছোট কে বড়, কে আলেম কে গায়রে আলেম, কে শিক্ষিত কে অশিক্ষিত, সব একাকার হয়ে বসে গেছে। অন্তরে বিন্দু কষ্ট নাই, খাওয়ার চিন্তা নাই। আমার তো অন্তর বলে, যদি জিজ্ঞাসা করি কতক্ষণ থাকবেন, আল্লাহ পাকের আশেকরা বলবেন যতক্ষণ রাখবেন ততক্ষণ থাকবো। আল্লাহ সবাইকে কবুল করেন। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন। এই উলামায়ে কেরামের মর্যাদা নিয়ে এতক্ষণ কথা বললাম, দোয়া করলাম যে আলেমদের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আমিন বলতে আপত্তি? যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সম্মান নষ্ট করার জন্য ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ ওদের হেদায়াত দান করুন, আল্লাহ ওদের হেদায়াত দান করুন, আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ পাকের কুদরতে ওদের ব্যাপারে হেদায়াত যদি না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। উলামায়ে কেরাম যা দিয়েছে যুবক, কেউ দিতে পারে নাই। 5 টাকা দিলে 5000 টাকা নিয়েছে, টের পাও নাই। ওই যে একটা স্লোগান দেয় গাড়ির মধ্যে, লটারি বেচে আর বলে যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ, ঠিক নি? খুব খুশি, 10 টাকায় 40 লাখ। তোমার টাকা তোমাকে দেয়, ওর বাবার টাকা দেয় না। এখানে এত হাজার মানুষ, মেহেরপুরের 50,000 মানুষ যদি 10 টাকা করে লটারি কিনে, বাসায় গিয়া কম্পিউটারে হিসাব মিলাও, 50,000 মানুষ যদি 10 টাকার লটারি কিনে, একজন যদি সেখানে কপাল লাগে, তাহলে 50,000 থেকে 10 টাকা দিয়ে কত কোটি টাকা তারা নিল, আর সেখান থেকে 40 লাখ দিল। ওর বাবার টাকা দিছে না আমাদেরটাই দিছে? খবর নাই, নাচতেছে লঙ্গি খুইলা, 10 টাকায় 40। যারা 5 টাকা দিছে 5,000 টাকা নিয়ে গেছে, ফকির বানায় গেছে, তোমার খবর নাই। আর উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দিতে পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম, কসম করে বললাম। এজন্য ব্যানারে লেখো, তোমাদের আজীবনের পিওর নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। এটা লেখো আর ব্যানার টানায় রাস্তার মোড়ে মোড়ে লাগায় দাও। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামা দেখলে দোয়া নিবেন, বিরোধিতা করবেন না। আমরা উলামায়ে কেরাম কিন্তু এক জায়গায়। আপনারা যতই লাল কালো সাদা কালো ভাগ ভাগ করেন, আমরা সব এক জায়গায় দেখা হলে সালাম কালাম মুহাব্বত কোনো কমতি নাই। কারণ জাতিগত একটা টান আছে। কিন্তু উলামায়ে কেরাম এরপরও স্টেজে এক হতে পারে না কেন? এর কারণে উলামায়ে কেরামের দুর্বলতা যদি থাকে 1%, উলামায়ে কেরামের ভক্তদের দুর্বলতা দোষ 99%। আপনারা বিরোধিতা করে করে লেখালেখি করে আলেমদেরকে দূরে রাখছেন। আপনাদের কারণে এই ভেজালগুলো বাজে সমাজে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আমি আপনাদের সামনে আলোচনা রাখার নিয়তে সূরা কাহফের শেষের দিকের এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আপনারা যতক্ষণ বসবেন, আল্লাহ যতক্ষণ তৌফিক দিবেন, আমি আলোচনা করব আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলতে পারি, আপনারা শুনতে পারেন। সেই তৌফিক, সে ধৈর্য আল্লাহ আমাদেরকে দান করুন। আর একটা কথা বলি, লিখে রাখেন বা মনে রাখেন, যত বড় হুজুর হোক আর বক্তা হোক,
কোনো বক্তার বয়ান ভালো খারাপ এটা বক্তার কোনো ব্যক্তিগত বাহাদুরি বা ক্রেডিট না, আল্লাহর রহমত তো আছেই, বাকিটা টোটালটা নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণ কি, আল্লাহ সেভাবে কথা বের করবেন। যেহেতু আল্লাহর উপরে ভরসা করে এখানে বসছি, বাসার থেকে নিয়ত করে আসি না যে আজকে মেহেরপুরে এই বিষয়ে বয়ান দিব। চেয়ারে বসে খুতবা পড়িয়া আউযুবিল্লাহ ঢুকার পরে আয়াত চোখের সামনে আসছে, জেহেনে পড়ে ফেলছে। এখন আল্লাহ যা বলাবেন তাই বলবো। একই আয়াতের বয়ান 10 জায়গায় করছি, 10 ভাবে 10 কথা 10 রকম হয়েছে। এটা আল্লাহর কুদরত আর শ্রোতাদের মোহাব্বত আর আকর্ষণ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে নবী আপনি উম্মতকে বলে দেন, যে বা যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়, কার সাথে? তাদের জন্য করণীয় একটা, বর্জনীয় একটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তাদের করণীয় আমলে সালেহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তবে আমল করতে গিয়ে যেন রবের ইবাদতের সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য, সফলতার জন্য, জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প। নবী বলেন অল্প আমলই নাজাত পাওয়া, জান্নাত পাওয়া, বেশি না। যদি তোমার আমলটা ইখলাস পূর্ণ হয়। इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल माद, परहेज के मकासद है जो तक़वा से हासिल माद। वमा उमिरू इल्ला लियअबुदुल्लाह मुखलिसीना लहुद्दीन। इखलास वाला अमल, मा मानल इखलास? तस्फियतुल अमल मिन तलब अवाजिन व गर्ज अर्जिन व रुयत रियाइन। বান্দা যে আমলটা করবে দুনিয়ার থেকে কিছু পাওয়ার জন্য না, খালিসান লি ওয়াজহিল্লাহি তাআলা, প্রদর্শনের ইচ্ছা তার নাই, কাউকে দেখাবার জন্য না। আমি বয়ান করি আমার আল্লাহর খুশির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি খানা খাই আল্লাহর খুশির জন্য, খাই না তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর খুশির জন্য খাওয়া মানি যেই খানায় আল্লাহ খুশি হবেন ওই খানা খাই, যেই খানায় আমার আল্লাহ খুশি না ওই খানা আমি খাই না। আল্লাহ হালালে খুশি নাকি হারামে খুশি? হালাল। বরকতের মজলিস বড় এখানে। মদিনার নবী বলেন, হে উম্মত, এই মজলিসটার এত দাম, কেউ যদি ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মোলাকাতে কোরআনের মজলিসে, প্রত্যেকের সাথে নবী বলেন ৭০,০০০ রহমতের ফেরেশতা কাফেলা বানায় আল্লাহ পাঠায় দেন। আরো আস্তে করে বলেন। এখানে যদি নাচ গান হয় বরকত আসবে না? কথা বলে না কেন? বিগত দিনে এক আল্লাহর বান্দা ক্ষমতার চেয়ারে বসিয়া বক্তব্য দিয়া বলে,
বাংলাদেশে ওয়াজ মাহফিল বেড়ে গেছে, নাচ গান গান বাজনা কমে গেছে। এই মেহেরপুরের মুসলমান, আমি আল্লাহর কসম 3 বার করে বলেছি, ওলামায়ে কেরাম তোমার চিরবন্ধু, দুশ্মন ভাবিও না রে বাবা। তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, বাবায় করোনায় আক্রান্ত হয়ে মরে গেল। ভালো করে লিখে রাখ, ইতিহাস ভুলে যাস না রে বাবা। করোনায় বাবা আক্রান্ত মরে গেছে, শিক্ষিত 2টা বড় বড় ছেলে কুলাঙ্গার এলাকার গরিব ছেলেদের টাকা দিয়া কয় লাশটা টেনে রাস্তায় ফেলে দাও। সন্তানের কথায় টাকার লোভে এলাকার গরিবরা বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিল। ওই কুলাঙ্গার শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে ঘুমাইল, নজর দিয়া দেখেও নাই বাবার লাশটা জানাজা হলো না কুত্তায় খাইলো, একবারও দেখে নাই। ইতিহাস ভুলে যাস না রে মুমিন। আমার দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা এই করোনার সময় শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছেন আলেমরা। একজন হুজুরেও করোনায় মরে না। মিথ্যা বলছি? ইতিহাস একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস বন্ধ করে দেওয়া, ভেঙে দেওয়া, এটা একটা চরম পলিসি। একটা জাতিকে দুর্বল করার জন্য তার ইতিহাস ভুলায় দাও। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা, জাতির মেরুদণ্ডের মাজা ভেঙে দাও। শিক্ষা যদি মেরুদণ্ড ভেঙে যায়, জাতি দুর্বল। মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস, ভারতের মোগলদের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস, স্পেনের 800 বছর মুসলমানের শাসনের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস। মুসলমান কল্লা দিতে জানে, ঈমান বিক্রি করতে জানে না। ও যুবক, ছাত্র জনতার আন্দোলনের ফসল আজ আমরা মোহাব্বত নিয়ে খোলা মনে কথা বলতেছি। ওলামায়ে কেরামের অবদান ছাত্রদের পায়ে হাত রেখে মোহাব্বতে বলে যায়। যেখানে আজকে কোরআন হাদিসের বয়ান চলে, কান্না হবে, দেশের জন্য দোয়া হবে, জাতির জন্য দোয়া হবে, কবরওয়ালাদের জন্য দোয়া হবে। তোদের পায়ে ধরে বলি রে যুবক বাবা, এমন কান্নাওয়ালা মাঠের মধ্যে যেন কোনো হারাম গুনাহের নাচ গান না হয়। এই বেটা, জীবন দিয়েছ আল্লাহর দিন কায়েমের জন্য, যদি প্রয়োজন হয় আমার জীবন দিবি। আর যারা এর পেছনে সহযোগিতা করবে এদেরকে চিহ্নিত করো, এরা আমার দেশ ও জাতির চূড়ান্ত দুশ্মন। চিহ্নিত করে রাখো এরা কারা। মুসলমানের চরিত্র নষ্ট করার পেছনে সহযোগিতা করতেছে চুপে চাপে, এরা কারা এদেরকে চিহ্নিত করে রেড সিগন্যাল দিয়ে রাখো। জীবন দিব বারবার দ্বীনের জন্য, ইসলামের জন্য, শান্তির জন্য, মানবতার জন্য। কোন অসভ্য সমাজে বিস্তার করবে, চরিত্র ধ্বংস করবে, মা বোন যুবকের এই সুযোগ হুঁশ থাকতে দেয়া যায় না। আপনারা রাগ করলেন কি? এই সমস্ত অনেক দূরের থেকে অনেক আসছে, আশেপাশে এলাকায় এই শহরতলিতে যারা যুবক যারা আছেন, মুরব্বী কারা কারা এই শহরতলির আছেন, একটু হাত দেখান তো, হাত নামান। এখানে মেহেরপুর জেলা ওলামা পরিষদ, ইমাম পরিষদের মাহফিল। আপনারা জেলা পরিষদ এখানে যারা সংশ্লিষ্ট আছে, আপনারা ওলামায়ে কেরাম জনগণকে নিয়ে
এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। মেহেরপুরের জমিনে কোরআনের বয়ান চলবে, আজান চলবে, নামাজ চলবে। চরিত্র বিধ্বংসী কোনো আক্রমণ এই জমিনকে নাপাক করতে দেয়া হবে না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আর যদি বলো না হুজুর ওটাও চলবে, তা আমাকেও টুপিদারি বাদ দিয়ে আমরা তোমাদের পথে আসি, যে না আমরা ভুলে আসি, তার বয়ান করে দরকার কি? কষ্ট করে পাও ধরিয়া বয়ান করার কি দরকার? যুবক মোবাইল নিয়ে সারা রাত ধ্বংসের পথে যাইতেছে, পাও ধরে ধরে ফিরান যায় না। আল্লাহ এই সমস্ত অবৈধ টাকা যাদেরকে দিছে গুনার পথে খরচ করার, আল্লাহ ওদেরকে হেদায়াত দান করুন। বড় নেতা, আরো করোনারও আগের ঘটনা, করোনার আগে আমার এক পরিচিত মোহাব্বতের অনেক বড় ব্যক্তি, টাকা পয়সার অভাব নেই, পত্রিকায় আসছিল রাতের 1টার সময় তার নিজ বিল্ডিংয়ে আগুনে পুড়ে মরে গেছে। তো খোঁজ নিলাম আগুন লাগছে কেন? বিল্ডিং 14 তলা বিল্ডিং এর 11তম তলায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই। কারণ কি? এটার পত্রিকায় স্পষ্ট দেয় নাই, কিন্তু গোপনে খবর নিয়ে জানলাম সারা রাত ওখানে নারীদের মদের আড্ডা আর নাচ হইতেছিল। সমস্ত আলেমরা কাঁদতেছে শান্তির জন্য। তাজা প্রাণ চলে গেল আমার কলিজার আবু সাইদ মুগ্ধ সহ। তোমার নাচ গান দিয়ে জমিনকে নাপাক করার জন্যই আন্দোলন হয়নি। জমিনের মধ্যে নর্তকীদের নাচ হয়ে গজব আসবে আবার, সেজন্য মুগ্ধ জীবন দেয়নি, আবু সাইদ জীবন দেয়নি। সাবধান, এদেশের মানুষ প্রমাণ করেছে সত্যের জন্য জীবন দিতে পারে, জীবনের মায়া করে না। আমাদের জীবন দেওয়া শেষ, মুসলমানের শেষ না। ঘুম থেকে উঠবা আবার জীবন দিতে হবে, আবার ঘুমাবা আবার উঠবা আবার দিতে হবে। ইসলামকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য, মানবতা ঠিক রাখার জন্য, দেশকে সুন্দর রাখার জন্য চরিত্র নষ্ট করার কোনো রাস্তা খুলতে দেয়া হবে না। আর না হয় যুবকরা বলো যে না হুজুর আপনারা ভুলে আছেন, তাহলে আমি তো কণ্ঠ বাজাই, আমিও গান গামু, আমিও নাচতে পারবো, সব ফালায় দিই, দাড়ি টুপি সব ফালায় দিই, বলো যে আমরা একসাথে ওই পথে চলি। তুমি মুসলমানের সন্তান, কেন ওই অপরাধকে সমর্থন দিবা? কি সমস্যাটা কি তোমার? আল্লাহ হেদায়াত দান করুন। আজকের আমার বয়ান তাদের জন্য যারা আল্লাহর সাথে মোলাকাতের নিয়ত করে, শুধু তাদের জন্য শুধু আজকের বয়ানটা। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। এক, যদি রবের সাথে মোলাকাত করতে চাও, তোমার 1 নাম্বার আল্লাহর অর্ডার করণীয়, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। বর্জনীয় শিরিক করবা না, সাবধান। কারণ শিরিক এমন এক মহাপাপ, আল্লাহ নিজেই বলেন আমি চাইলে সব পাপ ক্ষমা দিব, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তাদের জন্য জান্নাত হারাম। শিরিক কি বলেন তো? আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে। এমন আমার আল্লাহ এক, যেই একের কোনো দুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। তবে আল্লাহ আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। কারণ ওয়াহিদুনের এমন একটা এক সংখ্যা যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে কোনো দুই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ তাআলা বলেন আমি এক। কেমন এক? আমার সমকক্ষ কেউ নাই, আমার সহযোগিতায় কেউ নাই। আমার কিছু এমন দামি দামি গুণ আছে, এই গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, বাবার নাম শিরিক। যারা ভাববে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। এরে নবীর আশিক, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। আল্লাহর একটা গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা। এই গুণটা আর কারো মধ্যে নাই। আল্লাহর একটা গুণ হলেন তিনি হাজির নাজির। এই গুণটা ভিন্ন কারো মধ্যে নাই। কেউ যদি মনে করে আল্লাহর মতো অন্য কেউ গায়ব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর সহযোগিতার জন্য কেউ নাই। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। কেউ যদি মনে করেন অন্য কেউ রিজিক দিতে পারে, আল্লাহর কাছাকাছি, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করতে চাও তোমার জন্য নেক আমল করো। বেশি আমল লাগবে না, অল্প আমল করো। তবে সতর্ক, শিরিকের গন্ধ যেন না থাকে। যদি শিরিক যুক্ত আমল হয় কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আল্লাহ পাল্লায় ওজনে উঠাবেন না। আল্লাহ শিরিক মুক্ত জিন্দেগি আমাদের দান করুন। নেক আমল, নেক আমল। আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। বাংলা অর্থ কি? কাজ। এই কাজ আবার দুই প্রকার। আমলের কাজের আরবি দুইটা শব্দ কোরআনে আছে। ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। ফেল মানিও কাজ, আমল মানিও কাজ। আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে বেশিরভাগ সম্পৃক্ত। ফেলটা দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত। আমল এমন একটা কাজ যেটা করার পরে ক্রিয়া চালু, শেষ নাই। ফেল এমন কাজ করা মাত্র ক্রিয়া শেষ। এই কাজ আবার দুই ধরনের। আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, কিফায়া, ফরজ আইন সব হলো নেক আমল। মাকরু, তাহরিমি, তানজি, শিরিক, বিদআত, গুনাহে সগীরা কবীরা, হারাম, নাজায়েজ, কুফর, শিরিক, এগুলো সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর একটা হলো মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন নামাজ মানুষকে ফাহশা আর মুনকার নামক বদ আমল থেকে বাঁচায় রাখবে নামাজ। কিন্তু আমার সমাজে বহু নামাজি আছে বদ আমল করে, মিথ্যা কথা বলে নামাজ পড়ে, অন্যের হক নষ্ট করে নামাজ পড়ে, চুরি করে, দুর্নীতি করে নামাজ পড়ে। এমন নামাজি আছে না নাই?
আল্লাহর ওয়াদা, নামাজ এমন নামাজ মানুষের সমস্ত পাপ থেকে ফিরাবে নামাজ। এই পাপের দুইটা ব্যাখ্যা, ফাহশাও মানি বদামল, মুনকারও মানি বদামল, সব বদামল থেকে মানুষকে বাঁচাবে নামাজ। ফাহশা এমন বদামল যেগুলো বুঝতে হলে বিবেক যথেষ্ট, দলিল পর্যন্ত যেতে হয় না, যদিও দলিল ঠিক আছে। যেমন বলেন তো আমাকে, মিথ্যা কথা বলা এটা কি বদামল না নেক আমল? বলেন বলেন। আপনারা উঠা বসা করলে আমি কিন্তু হাত উঁচু করে মোনাজাতটা দিয়ে দিব, 1 সেকেন্ড দেরি করব না। কারণ আপনাদের থেকে আমাদের কষ্ট সারা জমিন এক জায়গায় করলো কষ্টর তুলনা হবে না। কথা বলার মতো কষ্ট জমিনে আর কোনো কাজ নাই, এই কথা বলা এত কষ্ট। এরপরে যদি টাইম মতো ঘুম না হয়, খানা না হয়, আবার 2, 4, 5, 10 মিনিট কথা বলা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু ঘন্টাকে ঘন্টা, তাও এক লাইনের মানুষ থাকলে বয়ান করা একটু সহজ। কিন্তু এখানে তো হরেক ধরনের মানুষ বসা, বিভিন্ন লাইনের মানুষ, যারা আমগো কাফের কইলে কলিজা ঠান্ডা হয়, এরাও এখানে বসে আছেন, ঠিক নি? সবাই বসে আছেন, বিভিন্ন লাইনের মানুষ বসা আছেন। এদের জেহেন ঠিক রেখা কথা বলা, তাও আবার দেখে বললে কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায় না। সব মুখস্থ বলতেছি, আবার মাথা ঠিক থাকে না, খানাও ঠিক নাই, ঘুম ঠিক নাই। একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায়, ওর চলাফেরা কথার কোনো ব্যালেন্স থাকে না। সব কিছুর এক জবাব আমার মাওলার কুদরতের দ্বারা হচ্ছে, সব আমার আল্লাহর কুদরত। একটার পরে একটা কথা যে বের হচ্ছে, কোনটার পরে কোন কথা বলবো, এটা কি আগের থেকে লেখা, মুখস্থ করা? একটা কথা যদি আঁকা বাঁকা হয়, মানুষের দিল আঁকা বাঁকা হয়ে যায়, বড় কঠিন এক বিষয়। দুনিয়ার প্রধান উপদেষ্টা জাতির সামনে ভাষণ দিবেন, প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, এটারে আবার লেখা দেওয়ার জন্য টিম বানায়, টিম গঠিত করে, টিম বক্তব্য সাজায়, 5 মিনিটের বক্তব্য লেখা, এটারে আবার কয়েকবার মুতালা করতে হয়। না জানি একটা শব্দ ভুল হইলে আমার সব শেষ হয়ে যায়। 5 মিনিটের বক্তব্য দিবে রাষ্ট্রপতি, সেটা আবার লিখিয়ে দেওয়া হয়, এই এতটুকু বক্তব্য দেখে করবে। আর একদিন আর 2 দিন না, 12 মাস, কই রাত আর কই দিন, কই রৌদ্র আর কি বৃষ্টি, কি গরম কি শীত, ঘন্টাকে ঘন্টা বয়ান, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, এভাবে চিল্লায় চিল্লায় বয়ান আর বয়ান আর বয়ান, 12 মাস। কেমনে সম্ভব? আমার রবের দয়ায় সম্ভব। এরপরেও 2-1টা কথা ভুল তো হওয়াটা স্বাভাবিক। আল্লাহ ভুল করাবেন যাতে করে বান্দা নিজের ছোট মনে করে, তওবার দরজা খুঁজে। কিন্তু এই 2-1টা ভুল ধইরা যেই মানুষগুলো আলেমদেরকে ট্রলবাজি করে, আলেমদের সম্মান নিয়ে প্রশ্ন তুলে, বাজে মন্তব্য মানুষের অন্তরে বিভ্রান্ত ছড়ায়, ওরা মানুষ নামের কলঙ্ক, ইসলামের বড় দুশমন। আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও, তাদের জন্য প্রথম কর্মসূচি নেক আমল করো। নেক আমল, বদ আমল যেন করা না হয়। বদ আমলের কথা বলতেছিলাম, ফাহশা আর মুনকার, গালি দেওয়া বদ আমল, মিথ্যা কথা বলা বদ আমল। কিন্তু এগুলো ফাহশা বুঝার জন্য কোনো দলিল পর্যন্ত যেতে হবে না, যদিও দলিল আছে। মিথ্যা কথা বলা নিষেধের উপরে দলিল, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এর যুবক, মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা চর্চা হয় তা ভাষা নাই বলার। ঘরের মধ্যে মোবাইল নিয়ে বৈশা কানে লাগায় আমি জমিনের মধ্যেই নেই, অথচ ঘরে আছে।
কি পরিমাণ কথা মিথ্যা চলতেছে মোবাইলের দ্বারা। আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পরিবর্তন দুর্বল। কারণটা কি? আমরা যা শুনি আল্লাহর মোহাব্বত নিয়ে শুনি না। নামাজ পড়ে মিথ্যা কথা কেন কয়? নামাজি মিথ্যা বলে না? বলে না? কেন কয়? বলে নামাজের মধ্যে ইখলাস নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর মোহাব্বত নাই। এই কারণে বান্দার আমলে কোনো পাওয়ার আসে না, ইখলাস আসে না, কান্না আসে না। আমি বয়ানের শুরুতেই বলছিলাম, থানায় আসামি ধইরা নিয়ে বেতের বাড়ি দেয়, চোখে পানি আসে না। আর আল্লাহর কোনো বলি বয়ান করে, চোখের পানি ছেড়ে 500 হাত দূরে বয়া যুবক কাঁদে। একটু চিন্তা করো, ওরে কে বেত্রাঘাত করলো, হাউমাউ করে কাঁদে আর বলে, ও মালিক আমাকে মাফ করে দাও, কে ওকে মারলো? একটু চিন্তা করো রে বাবা। আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকে যায়, র‍্যাব লাগবে না, আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, বান্দা নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। ইখলাসওয়ালা আমল। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ? আল্লাহর এক বান্দি। শুনো ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, বৃদ্ধ বাবাজি, এক আল্লাহর বান্দি জীবনটা ভর শুধু গুনাহ 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 করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই। ওই আল্লাহর বান্দি গুনাহগার, এলাকার সবাই জানে বড় খারাপ, চরিত্রহীন। ওই নারীটা রাস্তা দিয়া কোথাও যেন হেঁটে যায়, হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কান্না করে। ওই জাহান্নামী গুনাহগার বান্দিটার অন্তরে মায়া আসছে, দৌড়াইতেছে এই কুকুরটাকে একটু পানি পান করাবে। কোথায় পানি পাবে? তালাশ করে দেখে একটা পানির কূপ আছে জঙ্গলের ভেতরে, কিন্তু পানি অনেক নিচে, উঠানের কোনো পাত্র নাই। পায়ে ছিল আল্লাহর বান্দির চামড়ার মোজা, চামড়ার মোজাটা কইলা ওখানে পানি উঠাবে, কিন্তু পানি এখনো হাতের নাগালে আসে না। আরো নিচে আল্লাহর বান্দির মাথায় ছিল বড় একটা ওড়না, ওই ওড়নাটা খুলে এক মাথা মুজার ভেতরে গিরা লাগাইয়া এরপরে পানি উঠাইলো। পানি উঠাইয়া চামড়ার মুজায় করিয়া ওই জাহান্নামী গুনাহগার নারী কুকুরটাকে পানি পান করায় দিছে। কুকুর শান্ত হয়ে গেছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ঘটনা বইলা বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ওই নারীটা যখন পানি পান করাইলো কুকুরের, হঠাৎ গায়বী এক আওয়াজ, কে যেন আওয়াজ দিতেছে, ও জাহান্নামী নারী, কুকুরকে পানি পান করানোর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। রহমতের নবীর একজন সাহাবী, কিশোর, নবীর কলিজার আপন একজন সাহাবী। যুবকেরা ভালো করে শুনো, কই চলতেছ রে যুবক?
আমি কিন্তু তোমাদের এত চিল্লাইয়া বয়ান শুনাই, কিন্তু একবারও বলি নাই টুপি পরো, দাড়ি রাখো, তসবি হাতে নিয়ে আমগো মতো বড় হুজুর হও, স্কুল ছেড়ে দাও। একবারও বলি নাই। ও যুবক বাবা, আমি তোমাকে হুজুর হইতে বলবো না, তোমাকে আমি কি বলবো জানো? তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, লেখাপড়া করে ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও দোয়া করি, একজন প্রফেসর হও দোয়া করি। তবে আমার কলিজার একটা মাত্র দাবি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেম কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু কষ্ট না পায়। মন্তরের কষ্টের বড় বড় মারাত্মক। আদোবালা জিন্দেগি নিয়ে চলো ও যুবক। আজকে তোমাকে পায়ে ধরে ধরে কতটা বিনয়ের সাথে আমি বুঝাইতেছি, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি, এতটা বিনয়ের সাথে বলি। আবার মাঝে মাঝে ক্ষমাও চাই, মনে কষ্ট নিছেননি মাফ করেন, আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এত নরম হইয়া বয়ান করি, কারণটা কি রে বাবা? তুমি আমার বেতন দাও না, বরং তুমি আমারে গালি দাও তাও শুনি, তুমি আমার বিরুদ্ধে লেখো তাও আমি জানি, এরপর একটা গালি দেই না, বরদোয়াও কোনো আলেম করে না, বরং পায়ে ধরে ধরে বুঝাই। এরপরও কেন তুমি টুপি পরো না, কেন নামাজ পড়ো না, কেন মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো না? বুঝি না রে বাবা। আজকে আমিও তো তোমার মতো যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, বিদায় বেলা মরণকালে কাফন হবে তিনটা, তাও হবে এক। আমারও তিন কাফন, তোমারও তিন কাফন। আমি বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হিসাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার তাও হবে এক নাকি আলাদা? হুজুরদের কালার একরকম, অন্যদের আর এক রকম। সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে কোটিপতির লাশ, চেয়ারম্যানের লাশ, কিচ্ছু লেখা থাকবে না। মালিকের লাশটাও যেমন পড়ে আছে, গোলামের লাশটাও তেমন পড়ে আছে। ইমাম সাহেবের আর মুক্তাদির লাশ একাকার হয়ে আছে, কবরে রাখবে। ওই কবরটাও তোমার আমার এক। কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা, তাও কিন্তু এক। আমাকে যেই প্রশ্ন করবে আপনাদের একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক, তুমিও মুসলমান, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, কিন্তু বুঝি না, আমি টুপি খুলতে চাই না, আর তুমি পাও ধরার পরে টুপি দিতেই চাও না। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, আর তুমি মুসলমান দাড়ি রাখতেই চাও না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে তোমার লজ্জা লাগে। বুঝি না যে আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো, বুঝে আসে না রে বাবা। সমস্ত নবীরা একই বয়ান করে গেলেন, সাহাবায়ে কেরাম এই বয়ান করে গেলেন, লক্ষ 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 ওলামায়ে কেরাম একই বয়ান করলেন। আল্লাহর গোলামি করো, মদিনার নবীর আদর্শ মতো চলো। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, আপনারা যারা নবীর তরিকা আদর্শ মানেন না, বলেন আপনার আমাদের থেকে কত দামি আছেন, উপরে আসেননি? আছেন? বরং আমরা যেমন আপনারা তিন বেলা খান, আমরাও তিন বেলা খাই।
আপনারাও রাতে ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, আমরাও করি, আপনারা বাজারে যান, আমাদের নবীর আদর্শওয়ালারাও যায়। আপনিও দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরেন, নবীর আদর্শওয়ালারাও দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরে। ব্যবধানটা কই বুঝি না। হয়তো আপনি বলবেন আপনার বিল্ডিং আছে, টাকার অভাব নাই। না, ওই বিল্ডিং করে লাভ কি? যেই বিল্ডিং এর সামনের গেটে দুদকের নোটিশ লাগানো থাকবে, জীবনে নিজে ভোগ করতে পারবেন না। ওই টাকা পয়সার বাহাদুরি করে কি লাভ, যেই টাকা নিজে খেতে পারবেন না? এর থেকে টিনের ঘর থাকা অনেক ভালো। ও যুবক বাবা, এতক্ষণ তোমাদের বুঝাইতে চাই, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার মতো কত যুবক বলো, সত্য কথা বলো, তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো, আছে না নাই? তুমি তোমাকে বলো তো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও যুবক বাবা, আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় আসে নাই। ওই কিশোর সাহাবী, নবীর এত আদরের, অল্প বয়সের, এই যুবক, ওই অল্প বয়সের সাহাবী সালাবা তার নাম, একদিন কোথাও বের হইছে রাস্তা দিয়া, হঠাৎ পার্শ্বে একটা বাড়ি, বাড়ির পার্শ্বে এক আল্লাহর বান্দি গোসলখানায় গোসল করতেছিল। হঠাৎ করে ওই কিশোর সাহাবী সালাবার নজরটা পড়ে গেছে, ওদিক দিয়ে বাতাসে গোসলখানার পর্দা উঠায় দিছে। আল্লাহর বান্দা সালাবার নজরটা পড়ে গেছে, দেখে একটা মহিলা গোসল করে, চোখে চোখে পড়ে গেছে, তাও ইচ্ছা করে না, নজর পড়ে গেছে, গোসলখানার থেকে বাতাসে কাপড় উড়ায় ফেলছে। কিশোর সাহাবী সালাবা সাথে সাথে ওখান থেকে বিদ্যুতের গতিতে সরে পড়লেন। কিন্তু নবীর দরবারে যাবেন, অন্তরের মধ্যে এমন একটা ভয়, পুরো শরীরটা ঝিম খেয়ে গেল। আরে আমি যে একটা চোখ দিয়ে গুনাহ করছি, চোখের জিনা হয়ে গেছে, আমি এখন নবীর সামনে কেমনে যাই? যদি জিব্রাইল আমিন নবীরে জানায় দিয়ে যায় সালাবাই চোখ দিয়া গুনাহ করছে, আমি লজ্জায় কেমনে মুখ দেখাবো? ও কলিজার যুবক, কিশোর সাহাবী ভয়, আমি চোখ দিয়া বেগানার দিকে নজর পড়ে গেছে, নবীজির কাছে কেমনে দাঁড়াবো? লজ্জা, মাত্র নজর লাগছে আর কিছুই না, কিন্তু লজ্জায় পাগল হয়ে গেছে। পাক্কা নিয়ত করছে নবীর দরবারে আর যাব না। জিব্রাইল আইসা না জানি নবীরে জানায় দেয় আমার গোপন খবর, গুনার কথা, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আমি আর নবীর দরবারে যাব না। সালাবা এবার কান্না শুরু, কান্না করতে করতে পাহাড়ের দিকে রওনা। পাহাড়ের উপরে গিয়া জংলায় বসে বসে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও, আর বুঝতে পারি নাই, তুমি মাফ করে দাও। প্রতিদিন সকালবেলা ওখানে পাহাড় থেকে একটু নিচে আইসা আবার পাহাড়ে চলে যায়। এইভাবে যাইতে যাইতে 1 মাসের উপরে গেল গা। সালাবা জঙ্গল পাহাড় ছেড়ে আর আসে না, শুধু কান্না। নবীজি নামাজের পরে বারবার ডানে বামে তাকায়, আমার সালাবা কই, আমার আদরের সাহাবী কই? ওমরের কয় দেখছুনি? কয় দেখি না, অনেকদিন তিনি মসজিদে আসেন না। নবী এবার বলতেছেন আর কত তালাশ করো, সালাবারে কোথায় পাওয়া যায়? ইখলাসওয়ালা অন্তর সালাবাকে তালাশ করার জন্য নবীর অর্ডারে ওমর রওনা। হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনায় গিয়া
গিয়া হাজির। এলাকায় দেখে কিছু পাহাড়ের পাশে লোকেরা বকরি চড়ায়, রাখাল। বলে এখানে একটা কিশোর সন্তান দেখছনি? বলে না দেখি নাই, তবে হ্যাঁ প্রতিদিন সকাল 9টা থেকে 10টা এই টাইমের মধ্যে পাহাড় থেকে একটা যুবক কিশোর এখানে আসে, আইসা দেখি বৈশা কান্না করে, আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়, হালকা কিছু খাইতে আসে আবার চলে যায়। ওমর বলে তাহলে তো প্রতিদিন আসে? বলে আসে, তো এখানেই বসে থাকি, কোথায় তালাশ করব? হারাইয়া যাব। নবী অর্ডার করছে তাকে না নিয়ে আর যাব না, এবার ওখানে বসবো, আগামীকাল সকাল 10টা হলেও তো তিনি আসবেন। ওমর বসে রইলেন, সাথে আরো সাহাবায়ে কেরাম। ওই ঠিক ওই টাইমে দেখে পাহাড় থেকে আল্লাহর বান্দা কান্না করে করে সামনে আসতেছে। ওমরের সামনে আইসা দেখাই তো আশ্চর্য, ওমর সালাবার হাত ধরে কইরে, সালাবা নবীর চোখে পানি, কতদিন হয়ে গেল তোমাকে নবী দেখে না, কই তুমি কোথায় গেছো? নবী আমাকে তালাশ করার জন্য পাঠিয়েছেন, 39 দিন হয়ে গেছে তুমি নাই, তোমাকে আজ আমি নবীর দরবারে না নিয়ে যাব না। সালাবা হাউমাউ করে কাঁদেন আর বলেন, ও ওমর, আমার একটা অজান্তে গুনাহ হয়েছে, চোখের নজর বেগানায় পড়ে গেছে, আমি ইচ্ছা করে বেগানা দিয়ে তাকাই না, শুধু চোখের নজর পড়ে গেছে। ও আমার কলিজার যুবক, সারাটা রাত মোবাইল নিয়া চোখের গুনাহ, চোখের জিনা, কত বেগানা দেখে দেখে রাত কাটাইলি। ওরে আমার মাওলার ভয় কি তোর অন্তরে নাই রে যুবক? ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, তুই যদি মরে যাইতি রে যুবক, আমার মাওলার কাছে কি জবাব দিতি? ওই সালাবা শুধু একটু নজর পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দীর্ঘ 40 দিন পাহাড়ে থেকে বের হয় না। আমার আল্লাহর কাছে গোপনে কাঁদে, আল্লাহ তুমি মাফ করে দাও। রহমতের নবীর সামনে কেমনে আমি মুখটা দেখাবো? আর তুমি সারা রাত ওই মোবাইল নিয়ে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ করিয়া কাটাইতেছ। আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কত বেগানার দিয়ে তাকাইয়া রাত কাটাও রে বাবা, আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ। ওমর বলে তোমারে না নিয়ে যাব না। এবার জোর করে রহমতের নবীর দরবারে সালাবাকে নিয়ে হাজির। সালাবার কান্না বন্ধ নাই। নবী বলেন আসো। সালাবারে নবী বুকের সাথে লাগাইয়া চাপ দিলেন, ও সালাবা কাঁদিস না। সালাবা বেহুশ অবস্থা। নবীজি বলে আমার এই উরু বা রানটাকে দিলাম, এখানে মাথা লাগায় তুমি আরাম করো। সালাবা শুয়া শুয়া কাঁদতেছে। হঠাৎ করে সালাবা উঠা আবার বসছে। বসার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেননি। নবী বলে সালাবা কাঁদিও না, তুমি কান্না বন্ধ করো। হঠাৎ সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটতেছে মনে হয়। নবী বলে সালাবা তাড়াতাড়ি কালেমা পড়, কালেমায়ে শাহাদাত পড় রে সালাবা, আজরাইল হাজির। তাড়াতাড়ি কালেমা পড়িয়া দে রে সালাবা, আজরাইল তোমার রূহটা নেওয়ার জন্য আসছে। সালাবা নবীর সালাবার মাথা নবীর রানের উপরে নিয়ে সালাবা কালেমায়ে শাহাদাত পড়ে আর কান্না করতে করতে নবী দেখে আজরাইল সালাবার রূহটা নিয়ে গেছে। নবী বলেন, ওমর দেরি করিও না, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, সালাবার জানাজার ব্যবস্থা করো, সালাবার জন্য কবর খনন করো। গোসল কমপ্লিট হয়ে গেল। রহমতের নবী
সালাবার লাশের খাটিয়া কাঁধে নিয়ে কয়ে চলো ময়দানে জানাজার জন্য চলো। সালাবার খাটিয়া নবীর কাঁধে নিয়া সমস্ত সাহাবায়ে কেরাম জমিনে পুরা পায়ের পাতা রেখে রেখে হাঁটে, নবী শুধু বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো বেশি মানুষ নাই, এত বড় ময়দান, আপনি কেন পায়ের আঙ্গুলে ভর করে হাঁটেন, পুরা পা দিয়া হাঁটেন না কেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে কয়ে, রে ওমর, সালাবা আমার মালিকের এতটা মোহাব্বতে আটকাইছি, সামান্য একটা ভুলের জন্য দীর্ঘ 40 দিন পাহাড়ে কান্না করেছে। আমার মাওলা সালাবারে এতটা ভালোবেসেছেন, তুমি দেখো না রে ওমর, আমি দেখতেছি এই ময়দানে জানাজার মজলিসে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির, সালাবার জানাজা পড়ানোর জন্য হাজির হয়ে গেছে, লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে, আমি পা রাখার জায়গা পাই না রে ওমর, এজন্য আমি আঙ্গুলের মাথায় ভর করে করে হাঁটতেছি। নবী জানাজা পড়ায় দিলেন, কবরে রাখলেন, কলিজা ভরে নবী দোয়া করলেন, ও আমার কলিজার যুবক, আমি শুরুতেও বলছিলাম রে বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, কোনো আমল তো করতে পারলাম না, তোমার মোলাকাতের জন্য শর্ত নেক আমল লাগবে ইখলাসের সাথে, আমলই তো করতে পারলাম না। এ জীবনে কত নামাজ ছেড়ে দিলাম, কতবার দাড়ি কাটলাম, কতবার গুনাহ করলাম, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, জানলে আমাকে লজ্জায় আর কাছে আসতো না, সম্মানও দিত না। ও আল্লাহ, আপনি জানেন, জানার পরেও গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আজকে তওবার খাঁটি নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মা বাবারে আর কষ্ট দিব না, মুরব্বীদের সাথে আর বেয়াদবি করব না। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো যদি তওবার নিয়ত করতে পারেন, অন্তর যদি তৈরি হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, এমন নিয়ত নিয়ে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত কারো থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেব, পর্দার আড়ালের কত মা বোন, কত যুবক ছাত্র ভাই, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর আপনার নাফরমানি করব না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। উলামায়ে কেরামের একতাবদ্ধ মেহনতকে কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। এ মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, চরিত্র বিধ্বংসী সমস্ত বেহায়াপনা থেকে আমার কলিজার যুবক আমাদের হেফাজত করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন, ইখলাস ও তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালালভাবে বরকত দান করেন। আয় আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবক দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন, উলামায়ে আহলে হকের এক বানায়া দেন। আয় আল্লাহ, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন, মুখালিফের মুআফিক বানায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, হেদায়েতের নূর সিনায় দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, শিরিক মুক্ত জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি না এখানে কারা ইয়তীম, বাবা বলে ডাকতে পারে না। ও সন্তান, ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা তোমার আমার জন্য জীবনটা শেষ করে দিয়েছেন, তুমি আমি কি একটু দোয়া করতে পারবো না? গুনাহের কারণে দিলটা পাথর। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আমাদের মুসলমানদেরকে এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করে
করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। আমাদের জান মালাহাল পরিবার আপনার কুদরতে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। ইখলাসের সাথে সমস্ত কাজ করার তৌফিক দান করেন। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গীবত শিকায়াত থেকে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।